খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস আল্লাহর সন্তান আছে। তাদের এই ভ্রান্ত বিশ্বাসের খণ্ডনে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের প্রথম দিকে ধারাবাহিকভাবে ৮৩টি আয়াত অবতীর্ণ করেছেন। নাজরান থেকে খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে তাদের ভ্রান্ত ধর্ম বিশ্বাসের কথা ব্যক্ত করে বলে তারা তৃতীয়বাদী বিশ্বাসী এবং তাদের ধারণা অনুসারে আল্লাহ হচ্ছেন ৩ সত্তার এক সত্তা। তাদের মধ্যকার বিভিন্ন দল উপদলের মধ্যে এক দলের মতে সেই ৩ সত্তা হলো আল্লাহ, ঈসা আলাইহিস সালাম ও মরিয়ম আলাইহিস সালাম। এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরার প্রারম্ভে উক্ত বিষয়ে আয়াত নাযিল করেন। তাতে তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাদের মধ্যকার একজন মানুষ। অন্যান্য সৃষ্টির মতো আল্লাহ তাকেও সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে আকৃতি দান করেছেন। তবে আল্লাহ তাকে পিতা ছাড়াই সৃষ্টি করেছেন, যেমন আদমকে পিতা ও মাতা ছাড়া সৃষ্টি করেছেন। তার ক্ষেত্রে তিনি কেবল বলেছেন কুন, তখনই তিনি সৃষ্টি হয়ে যান। এ সম্পর্কে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আদম, নূহ ও ইব্রাহিম ও ইমরানের বংশধরকে আল্লাহ বিশ্বজগতে মনোনীত করেছেন। এরা একে অপরের বংশধর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। শ্রবণ করো, যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করলাম, সুতরাং তুমি আমার নিকট হতে তা কবুল করো, তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এরপর যখন সে তাকে প্রসব করল, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছি। সে যা প্রসব করেছে আল্লাহ তা সম্যক অবগত। ছেলে তো এই মেয়ের মতো নয়, আমি তার নাম মরিয়ম রেখেছি এবং অভিশপ্ত শয়তান হতে তার ও তার বংশধরদের জন্য তোমার আশ্রয় নিচ্ছি। এরপর তার প্রতিপালক তাকে সাগ্রহে কবুল করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলেন। যখনই জাকারিয়া কক্ষে তার সাথে সাক্ষাৎ করতে যেত, তখনই তার নিকট খাদ্য সামগ্রী দেখতে পেত। সে বলতো, হে মরিয়ম, এসব তুমি কোথায় পেলে? সে বলতো, এটা আল্লাহর নিকট হতে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করেন। আল্লাহ এখানে আদম আলাইহিস সালামকে এবং তার সন্তানদের মধ্যে যারা তার আনুগত্য ও অনুসরণে অটল ও অবিচল ছিলেন, বিশেষভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তার বংশের ইসমাইলি শাখা ও ইসহাকের শাখা এবং ইমরান পরিবারের মর্যাদা বর্ণনা করেছেন। এখানে ইমরান বলতে মরিয়মের পিতা উদ্দেশ্য। এরপর তার মা বললেন, আমি একে এবং এর ভবিষ্যৎ বংশধরকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করার জন্য তোমারই আশ্রয় চাই। মরিয়মের মায়ের এ দোয়া তার মানতের মতোই কবুল হয়েছিল। এ সম্পর্কে হাদিস আছে। ইমাম আহমদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান তাকে স্পর্শ করে, তাই সে চিৎকার করে কাঁদতে থাকে। কেবল মরিয়ম ও তার পুত্র এর ব্যতিক্রম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা ইচ্ছে করলে কোরআনের এই আয়াত পড়তে পারো, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ভিন্ন সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের প্রতিটি নবজাত শিশুকে শয়তান আঙ্গুল দিয়ে স্পর্শ করে, কেবল মরিয়ম বিনতে ইমরান ও তার পুত্র ঈসা এর ব্যতিক্রম। ভিন্ন সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মা যখন সন্তান প্রসব করে, তখন মায়ের কোলে শয়তান তাকে ঘুষি মারে, কেবল মরিয়ম আলাইহিস সালাম ও তার পুত্র এর ব্যতিক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর জিজ্ঞেস করলেন, তোমরা কি দেখেছো শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন চিৎকার করে কাঁদে? সাহাবাগণ বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ চিৎকার তখনই সে দেয় যখন মায়ের কোলে শয়তান তাকে ঘুষি মারে। এই হাদিসটি মুসলিমের শর্তানুযায়ী বর্ণিত। কাইস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো শিশু ভূমিষ্ঠ হলে শয়তান তাকে একবার বা দুবার চাপ দেয়, কেবল ঈসা ইবনে মরিয়ম ও মরিয়ম আলাইহিস সালাম এ থেকে রক্ষা পেয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, আমি অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরদের জন্য তোমার আশ্রয় চাই। মুহাম্মদ ইবনে ইসহাক ও ইমাম আহমদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান যখন সে ভূমিষ্ঠ হয়, তখন শয়তান তার পার্শ্বদেশে খোঁচা মারে, কেবল ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম এর ব্যতিক্রম। শয়তান ঈসাকে খোঁচা মারতে গিয়ে পর্দায় খোঁচা মেরে চলে যায়। এ হাদিস বুখারী ও মুসলিমের শর্তে বর্ণিত। অনেক মুফাসসির লিখেছেন, মরিয়ম ভূমিষ্ঠ হলে তার মা তাকে একটি কাপড়ে জড়িয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যান এবং সেখানকার ইবাদতকারী লোকদের নিকট সুপর্দ করেন। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন তাদের নেতা ও নামাজের ইমামের কন্যা, তাই তার দেখাশোনার দায়িত্ব কে নিবে এ নিয়ে তারা বাদানুবাদে লিপ্ত হয়।
বলা বাহুল্য, মরিয়মের দুগ্ধপানের মেয়াদ শেষ হওয়ার পরেই তাকে বাইতুল মুকাদ্দাসে ইবাদতকারীদের দায়িত্বে সুপর্দ করা হয়েছিল। মরিয়মকে যখন তাদের কাছে সুপর্দ করা হয়, তখন তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কে তার দায়িত্ব গ্রহণ করবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন সে যুগের নবী। তিনি চাচ্ছিলেন নিজের দায়িত্বে রাখতে এবং এ ব্যাপারে অন্যদের তুলনায় তারই হক ছিল সর্বাধিক, কেননা তার স্ত্রী ছিলেন মরিয়মের বোন, মতান্তরে খালা। কিন্তু অন্য রেতে প্রতিদ্বন্দ্বিতা করলো এবং লটারির মাধ্যমে ফয়সালা করার দাবি জানালো। এরপর লটারি করা হলো এবং তাতে জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠল প্রকৃতপক্ষে খালাতু মায়েরিতুল্লাহ। মুফাসসিরগণ লিখেছেন, কলমের মাধ্যমে লটারি 3 বার হয়েছিল। প্রথমবার প্রত্যেক নিজ নিজ কলমে চিহ্ন দিয়ে এক জায়গায় রেখে দেয়। এরপর একজন অপ্রাপ্ত বয়স্ক বালককে সেখান থেকে একটা কলম উঠিয়ে আনতে বলেন। দেখা গেল জাকারিয়ার কলমে উঠে এসেছে। তাদের দাবি অনুযায়ী দ্বিতীয়বার লটারি করা হয়। এবার লটারির পদ্ধতি ঠিক করা হয়। প্রত্যেকের কলম নদীর মধ্যে ফেলে দেওয়া হবে। তারপর যার কলম স্রোতের বিপরীত দিকে ডলবে সে জয়ী হবে। সিদ্ধান্ত অনুযায়ী কলম নদীতে নিক্ষেপ করা হয়ে দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতের বিপরীতে চলছে এবং অন্য সবার কলম স্রোতের অনুকূলে প্রবাহিত হচ্ছে। তখন তারা তৃতীয়বার লটারি করার দাবি জানালো এবং বলল, এবার যার কলম স্রোতের অনুকূলে চলবে, অন্যদের কলম উজানের দিকে যাবে, সেই জয়ী হবে। এবারে লটারিতেও জাকারিয়া আলাইহিস সালাম জয়ী হলেন এবং মরিয়মের তত্ত্বাবধানের অধিকার লাভ করলেন। শরীয়তের বিচার এবং লটারিতে জয়ী হওয়ায় তার অগ্রাধিকার প্রতিষ্ঠিত হয়। মুফাসসিরগণ লিখেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদে একটি উত্তম কক্ষ নির্ধারণ করে দেন। তিনি ছাড়া ওই কক্ষে অন্য কেউ প্রবেশ করত না। মরিয়ম আলাইহিস সালাম এক কক্ষে অবস্থান করে আল্লাহর ইবাদত করতেন। মসজিদের কোনো খেদমতের সুযোগ যখন আসতো, তখন তিনি সে দায়িত্ব পালন করতেন। রাত দিন সর্বদাই সেখানে তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি এত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করতেন, বনী ইসরায়েলের মধ্যে তার ইবাদতকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হতো। তার বহু কারামত ও বৈশিষ্ট্যের কথা ইসরায়েলি সমাজে প্রসিদ্ধ লাভ করে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখনই মরিয়মের কক্ষে প্রবেশ করতেন, তখনই তার নিকট বেমৌসুমের বিরল খাদ্য দ্রব্য দেখতে পেতেন, যেমন শীত মৌসুমে গ্রীষ্মের ফল এবং গ্রীষ্মের মৌসুমে শীতকালের ফল দেখতে পেতেন। কাজেই তখন তিনি জিজ্ঞেস করতেন, মরিয়ম, এসব তুমি কোথায় পেলে? সে বলতো, এসব আল্লাহর নিকট থেকে। আল্লাহই এসব খাদ্য সামগ্রী আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন অপরিমিত রিজিক দান করেন। সেখানে জাকারিয়ার মনে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা জাগে এবং বয়স অনেক বেশি হওয়া সত্ত্বেও আল্লাহর নিকট দোয়া করে বলেন, হে আমার পালনকর্তা, আমাকে তুমি তোমার নিকট থেকে সৎ বংশধর দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।